এটা হচ্ছে যে এটা এবং এটা যাতে কাজ করে, এটা আবার একটা ওই যে বসে বসে আলোচনা করলাম আর চা খেলাম, দন্তবিহীন ব্যাঘ্র, সেটাতে সরকার কতটুকু আন্তরিক এবং কতটুকু সিরিয়াস, শুধু আন্তরিক না, মানে সিরিয়াসনেস নিয়ে বিষয়টাকে দেখছেন, তার উপর কিন্তু নির্ভর করবে এই ধরনের কমিটি কতটুকু সাকসেসফুল হবে, টাইম বাউন্ড বিষয়গুলো কতটুকু কাজে দিবে। এবং আমার মনে হচ্ছে যে এটা খুবই জরুরি, এটা প্রয়োজন। আরেকটা বিষয় থেকে পুরো আলোচনা আমার হারিয়ে যেতে পারে, সেটা বলছি যে এই সাভারে কিন্তু আরেকটা দিক, গতকাল আমি যে সাভারে গেলাম, এই যে শেষ করে এই বিষয়টা দিয়ে শেষ করতে চাই যে আমাদের আরেকটা দিক কিন্তু উন্মোচিত হলো। আমরা তো সব ঘাটতি, দোষ, আমাদের যেগুলো ইমেজ সবই করলাম, কিন্তু একই সাথে অসম্ভব একটা শক্তিশালী সামাজিক শক্তিরও আমরা উপস্থিতি দেখলাম, যারা মানে হয়তো পর্দার সামনে আসছে না, এবং এই ইয়াং লোকজন, এই ডক্টর এনাম এবং তার টিমকে দেখলাম, এইটাও কিন্তু একটা সাধারণ মানুষ যেভাবে, এবং বাংলাদেশ কেন গোটা বিশ্বে একটি অনন্য উদাহরণ। চিলির দুর্ঘটনার কথা আমরা কিন্তু জানি, সেটা কতখানি লম্বা 9 মাস ব্যাপী সেই উদ্ধার কার্য। এইখানে আমার মনে হয় আমাদের আশার যদি কিছু থাকে, আশা, আজকাল আশাবাদী হওয়া একটু কষ্ট, আমরা সর্বক্ষণ আশাবাদী এটা বলতে থাকি, একটু কষ্টকর হয়ে পড়ছে দিনে দিনে। কিন্তু এই বিষয়টা, এই যে নতুন করে আরেকবার যে, কিন্তু এরা চালিকা শক্তির ভূমিকা নাই, এরা যেটা হচ্ছে, এটা হচ্ছে দুর্যোগ মুহূর্তে সমাজকে একটা জানান দিচ্ছে যে আমরা মৃত নই, আমাদের যে সম্ভাবনাটা আছে। সেজন্য আমাদেরকে উপর কাঠামো, যারা রাজনীতিবিদ যারা আছেন এবং অন্যান্য ক্ষমতার কাঠামোর যারা, তাদের কাছে অ্যাকচুয়ালি এই উপর তাদের একটু ধাক্কা দিয়ে, তাদের ওই কে একজন নাকি বলেছিল ধাক্কার কি একটা বিষয় ছিল, এবার আলোচনায় আসছিল, ধাক্কাটা একটা প্রয়োজন, ধাক্কাটা হচ্ছে উপলব্ধির ধাক্কা, একটা বড় ধরনের ধাক্কা প্রয়োজন। এবং ওই ধাক্কায় যদি আমাদের এই যে সামাজিক শক্তির যে আমরা একটা বিস্ফোরণ দেখলাম, সেটাতে যদি শিক্ষা নেই উপলব্ধির ধাক্কার মাধ্যমে, তাহলে হয়তো আমাদের এই ন্যাশনাল কমিটিও কাজ করতে পারে, এবং যে এক ধরনের অনিশ্চয়তার সামনে বাংলাদেশ দাঁড়িয়ে আছে, শুধু গার্মেন্ট নয়, সার্বিকভাবে সেখানে কিছুটা আমরা আগাবার হয়তো পথ খুঁজে পাবো। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ অনুষ্ঠানে সময় দেওয়ার জন্য। প্রিয় দর্শক, আপনারা যারা ছিলেন সবার প্রতি আবার কৃতজ্ঞতা জানিয়ে শেষ করছি আজকের অনুষ্ঠান। ভালো থাকবেন সবাই।